আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনলাইন এগ্রোবিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা অনেকগুলো মেশিন নিয়ে হাজির হয়েছি। কি সেই মেশিন সেই সম্পর্কে জানার আগে আজকে আমরা একজন ভাইয়ের সাথে পরিচয় হয়নি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার পরিচয়? জি, অনলাইন এগ্রো কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। জি ভাই, আজকে যে মেশিনগুলো নিয়ে কথা বলবো, তো এই মেশিনগুলোর কি কি কাজ, কি নাম মেশিনের, আজকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তুলে ধরবেন, কেননা কাস্টমার ভাইদের বুঝতে অসুবিধা হয়। যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ধরনের আমরা মেশিন নিয়ে আসছি, একসাথে মনে করেন 5টা মেশিন। তো এই মেশিনগুলো কি, আসলে এই মেশিনগুলো হলো আধুনিক একটি মেশিন, খামারি ভাইদের জন্য, তাদের সমস্যার সমাধান করার জন্য, তাদের কাজকে ইজি করার জন্য এবং একটি গাভীর দুধ দহন করার জন্য সহজ উপায়, সবচেয়ে সহজ সিস্টেম মিল্কিং মেশিন। মিল্কিং মেশিন মানে গরুর দুধ দহন করানো মেশিন। দুধ দহন করার মেশিন। তো দর্শক ভাই কিন্তু বলে দিছে যে এটা কিন্তু দুধ দহন করা মেশিন, আর এটার কি কি কাজ এখন সেই সম্পর্কে আমরা জানবো। জি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনগুলো আসলে খামারে যখন অনেক গরু থাকে, গাভীর গরু থাকে, অনেক সময় দুধ দহন করা সমস্যা হয়ে যায়। হাত দিয়ে প্রচুর পরিমাণে সময় লাগে, লেবার পাওয়া যায় না, টাকা দিলেও লেবার আসে না। তো তাদের সমস্যার সমাধান করার জন্য এই মেশিনটি হলো, যেমন এখানে 10 লিটার ক্যান ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন। প্রথমটা যেটা, এটা হলো 10 লিটার ক্যান ক্যাপাসিটি। আমরা আগে যে মেশিনগুলো নিয়ে আসছিলাম, পূর্বে যে মেশিনগুলো আনছিলাম, এই ট্রলি ছিল না, শুধু এই ক্যানটাই ছিল। তো এইবার আমরা আপডেট একদম লেটেস্ট মডেল নিয়ে আসছি, ট্রলি সিস্টেম, একদম তুরস্কের মেশিনের মতো সিস্টেম। যে কোনো জায়গায় খুব সহজেই ঠেলে নিতে পারবেন এই মেশিনটি। একসাথে 4টা বাট আছে এবং একটা গাভী একসাথে দহন করা সম্ভব এই মেশিন দিয়ে। ঘন্টায় 4 থেকে 5টা গাভী দহন করা সম্ভব। তো দর্শক, আগে কিন্তু যে 10 লিটার বা 15 লিটার মিল্কিং গুলো ছিল দুধ দহন করানোর, আর ওইগুলা কিন্তু এরকম 4টা বাট বা এরকম ট্রলি সিস্টেম ছিল না। তো এখন কিন্তু আপনারা দেখতে পারতেছেন এখানে চাকা সিস্টেম করা আছে, এক স্থান থেকে এক স্থানে নিতে, অন্য স্থানে নিতে খুব সহজভাবে নিতে পারবেন। তো এটা 10 লিটারের কথা বললো, এটা চার্জার ও অ্যাডাপ্টার দুইটাই আছে, 3 থেকে 4টা গাভীর দুধ দহন করা যাবে ভাই বললো। তো ভাই এইগুলা 10 লিটার আর 15 লিটার বা বড় আছে? পরে যে বড় আছে এটা হলো 15 লিটার ক্যান ক্যাপাসিটি। আর এখানেও 4টা বাট আছে, একসাথে 4টা বাট, একটা গাভী একসাথে দহন করা সম্ভব। এবং এই মেশিনের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যেটা খুবই আকর্ষণীয় বিষয়, আপনার জানলে হয়তো বা চমকে যাবেন, তো সেই বিষয়টা হলো যে এই মেশিনে কোনো ধরনের রানিং কারেন্টের দরকার নাই, যে আমার গাভী দুধ দহন করবো, খাবারে কারেন্ট নাই, আমার বসে থাকতে হবে, এই ধরনের কোনো প্রবলেমে ফেস করতে হবে না এই মেশিনে। এই মেশিনে একবার চার্জার দিয়ে আপনার এই পাওয়ার অ্যাডাপ্টার চার্জ করে রাখলে 2.5 থেকে 3 ঘন্টা দুধ দহন করা সম্ভব, খুব সহজে ইজিলি হবে। আপনার বাসায় যদি কারেন্ট নাও থাকে, বা বাংলাদেশে বেশিরভাগ অঞ্চলে কারেন্ট সময় মতো থাকে না, চলে যায়, খামারে গাভী পড়ে থাকে, পরবর্তীতে দুধ নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তাদের সমস্যার সমাধানের জন্য আমরা এই মেশিনটা নিয়ে আসছি। কোনো ধরনের রানিং কারেন্টের দরকার নাই, রানিং বিদ্যুতের দরকার নাই, একবার চার্জ করে রাখলে আপনারা 3 থেকে 4 ঘন্টা চালাতে পারবেন অনায়াসে সুন্দরভাবে। তো দর্শক ভাইরা, আপনারা কিন্তু শুনতে পারলেন যে এটা কোনো রকম বিদ্যুতের প্রয়োজন নাই। আর এখন বর্তমান যে পরিস্থিতি, ঈদের পর